জীবন মূলত শূন্যস্থান। হাজারো কোলাহলের মাঝে থেকেও মানুষ একাকিত্ব অনুভব করেন। কখনো কখনো ভুলে বসে আপন সত্তাকে, আপন রবকেও। কখনো কখনো শূন্যতা এতটাই গভীর হয় যে নিজের হৃদয়ের ধ্বনি শুনতে পায় না মানুষ। শুধু একটা অস্পষ্ট গুঞ্জন থেকে যায়, যেন দূরের কোনো নদীর আওয়াজ। শূন্যতা হলো সেই আয়না যেখানে তুমি নিজেকে দেখতে পাও, কিন্তু তোমার চোখে আর আগের মতো আলো থাকে না। শুধু একটা প্রশ্ন ঝুলে থাকে, এখন আমি কে? মানুষ ভাবে শূন্যতা মানে কিছু না থাকা, কিন্তু বাস্তবে শূন্যতা মানে অনেক কিছু হারানো, আর সেসব ফাঁকা জায়গায় বাতাসের মতো ঘুরে বেড়ানো। প্রিয় ভাই বোনেরা, শূন্যস্থান নামটা শুনলেই মনের মধ্যে কেমন যেন একটা খালি খালি ভাব চলে আসে, তাই না? মনে হয় কি যেন নেই, কোথায় যেন কিসের একটুখানি অভাব। আমাদের জীবনে এরকম অসংখ্য অগণিত শূন্যস্থান লুকিয়ে আছে। একজন শিক্ষিত বেকার ছেলের কাছে চাকরি না পাওয়ার অভাবটাই হচ্ছে শূন্যস্থান। পছন্দের জিনিসটা, ব্যক্তি হোক বস্তু হোক, নিজের করে না পাওয়াই যন্ত্রণাই হলো ব্যক্তির হৃদয়ে সৃষ্টি ও দৃশ্য সেই শূন্যস্থান। জন্ম থেকেই শূন্যস্থান আমাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। নেই বলে এই যে নেই নামক অনুভূতিটা, এর হাত থেকে পৃথিবীর শীর্ষস্থানীয় ধনাঢ্য ব্যক্তিটিও রেহাই পায়নি। তবে প্রিয় ভাইয়েরা, এত এত শূন্যতার মাঝেও কিছু কিছু শূন্যতা আবার আমাদের নতুন করে নিজেকে নিয়ে ভাবতে শেখায়, নিজেকে নতুন করে চিনতে শেখায়। আত্ম উপলব্ধির এই অনুভূতিটার নামই হচ্ছে শূন্যস্থান। হৃদয়ে শূন্যতা জন্মাতে না পারলে সেখানে সভ্যতার নতুন সংস্করণ কীরূপেই বা ঘটবে। যেমন করে শীতের রুক্ষতার পরে বসন্ত প্রাণের স্পন্দন নিয়ে সবুজ শ্যামলে প্রকৃতিকে নবরূপে সাজিয়ে। প্রিয় ভাইয়েরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।